হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছবিটির আউটলাইন করার জন্য এখানে আমি কয়েকটি মেজারমেন্ট করে নিচ্ছি। তোমরা ভিডিওটি পজ করে মেজারমেন্টগুলো দেখে নিতে পারো এবং এই মেজারমেন্টগুলো বেসিক কিছু মেজারমেন্ট, যাতে এই আউটলাইনটি পারফেক্টভাবে করা যায়। চুলের ওপরের পোর্শন থেকে আমি আউটলাইনটি ড্রয়িং করা শুরু করেছি। আর এই আউটলাইন করার জন্য এখানে যে পেন্সিলটা আমি ব্যবহার করছি সেটা ক্যামলিনের একটি চারকোল পেন্সিল, যাতে এই আউটলাইনটি স্পষ্টভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো, মাথার ওপরের পোর্শনের আউটলাইনটা আমি এখানে করে নিলাম এবং তারপর চুলের পোর্শনস এবং বাকি যে সাইডের অংশগুলো আছে সেটাও কিন্তু আমি সেই মেজারমেন্টের পয়েন্ট ধরে আউটলাইনটা করে নিচ্ছি। এরপর মুখমণ্ডলের আশেপাশের অংশগুলোর যে শেপটা হবে সেই আউটলাইনটা আমি বাইরের যে বাইরে বাইরে আউটলাইনটা হবে সেটাকে এখানে করে নিচ্ছি। ঠিক এইভাবে কানটাকেও ড্র করে নিলাম। কানটা ঠিক যেভাবে আমরা সাইডে থাকা রেফারেন্স ছবিতে দেখতে পাচ্ছি এবং চশমার ফ্রেমের যে পোর্শনটা আছে সেই চশমার ফ্রেমের পোর্শনটাকেও আমি ঠিক এইভাবে হালকা হালকা করে এখানে ড্র করে নিচ্ছি এবং বাকি ফ্রেমের পোর্শনসগুলোকেও আমি এখানে ঠিক এইভাবে ড্র করে নিচ্ছি। এখানে পেন্সিলটা আমি খুব আলতো করে এবং হালকা করে কিন্তু এই ফ্রেমটার উপরে অ্যাপ্লাই করছি। যদি কোনো মিস্টেক হয় তাহলে সেটা ইরেজার দিয়ে এখানে ইরেজ করে নিতে হবে। যাই হোক, মোটামুটি হয়ে যাওয়ার পর এবার লেফট হ্যান্ড সাইডের চোখটিকে আমি এখানে ড্র করব। ঠিক যেভাবে পাশে থাকা ছবিতে দেখা যাচ্ছে সেইভাবেই কিন্তু আউটলাইনটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। বেসিক মেজারমেন্ট তো এখানে করা হয়েছেই, কিন্তু বাকি পোর্শনসগুলো ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। কিন্তু মূল এখানে যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মেজারমেন্টটা। তো এইভাবে লেফট হ্যান্ড সাইড হয়ে যাওয়ার পর রাইট হ্যান্ড সাইডের চোখটাকেও আমি ঠিক একইভাবে আউটলাইনটা করে নিচ্ছি এবং এখানে চশমার পোর্শনটা যেটা রয়েছে নাকের ওপরে সেটাকেও করে নিলাম এবং তারপরে ভুরুর ওপরের অংশ যেটা হবে, যেমনটি আমরা রেফারেন্স ছবিতে দেখছি ঠিক সেইভাবে আমি করলাম এবং নাকের পোর্শনটাও আমি একইভাবে ড্র করে নিচ্ছি। নাকের আউটলাইনটা এখানে ঠিক এইভাবে হালকা হালকা করে আমি করে নিলাম। পরে যখন এটার উপর আমি শেডিং অ্যাপ্লাই করব তখন এটা আরো ডার্ক বা শ্যাডো এরিয়াগুলো আমি এখানে দেখাবো। এরপর বাকি পোর্শনসগুলোর উপরে আমি এইভাবে ফোকাস করছি। বন্ধুরা, যারা তোমরা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে নতুন এসেছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ড্রয়িং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক প্রেস করো। যদি তোমাদের ড্রয়িং রিলেটেড কোনো রকম সাজেশন বা কোশ্চেন থাকে বা তোমাদের কি রকম ড্রয়িং ভিডিও প্রয়োজন সেই সম্পর্কে তোমরা আমাকে কমেন্ট অপশানে কমেন্ট করে জানাতে পারো। আমি সময় মতো সেই রকম ড্রয়িং করার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এখন দেখো, মোটামুটিভাবে এই পোর্শনের আউটলাইনটা হয়ে গেছে। আজকের ড্রয়িং ভিডিও শুধুমাত্র আউটলাইনটাই। নেক্সট পর্বে আমি তোমাদের সাথে এটির ওপরে শেডিং নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত সেটা আমরা দেখব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।